আজকে আমরা ইলেকট্রিক্যাল মেশিন মানে তোমাদের ফোর্থ সেমে যে ইলেকট্রিক্যাল মেশিনটা আছে সেটা আমরা স্টার্ট করব। কেমন? তো ফোর্থ সেমে আমাদের যে ইলেকট্রিক্যাল মেশিনটা আছে, যে মেশিনগুলো আছে, সাবজেক্টের নামটাতেই সেটা বলা যাচ্ছে। সাবজেক্টের নামে কি আছে আমাদের? ইন্ডাকশন মেশিন, সিনক্রোনাস মেশিন এন্ড স্পেশাল মেশিন। ঠিক আছে? তাহলে এই যে মেশিনগুলোর নাম নিলাম, ইন্ডাকশন মেশিন এবং সিনক্রোনাস মেশিন, এই দুটো মেশিন হচ্ছে আমাদের এসি মেশিন। আচ্ছা, তো আমি ক্লাসিফিকেশনটা আমি আগের সেমিস্টারে তোমাদের বলেছিলাম, আরেকবার তাও বলে দিচ্ছি। আমাদের ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল রোটেটিং মেশিন, রোটেটিং মেশিন মানে যে মেশিনগুলো ঘোরে, ঠিক আছে, তাকে রোটেটিং মেশিন বলা হয়। ইলেকট্রিক্যাল রোটেটিং মেশিন সেটাকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি, এসি অ্যান্ড ডিসি। তো ডিসি আমরা অলরেডি ডান, ডিসি আমরা অলরেডি পড়ে নিয়েছি। এবার হচ্ছে এসি। এসি হচ্ছে দু রকম আছে, একটা হচ্ছে ইন্ডাকশন আর একটা হচ্ছে সিনক্রোনাস। ঠিক আছে? ডিসি যত মেশিন পড়েছিলাম, ডিসি আমরা যতগুলো মেশিন পড়েছিলাম সবকটা একই প্রিন্সিপালে চলতো। সেটা সিরিজ হোক, শান্ট হোক, যাই হোক, একই। কিন্তু এসির ক্ষেত্রে, এসি মেশিনের ক্ষেত্রে ইন্ডাকশন মেশিন আর সিনক্রোনাস মেশিন দুটো ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্সিপালে চলে, দুটো আলাদা আলাদা প্রিন্সিপালে চলে। এখন প্রথম আমরা স্টার্ট করবো ইন্ডাকশন মেশিন দিয়ে। ঠিক আছে? এই ইন্ডাকশন মেশিনের একটা এক্সাম্পল যদি দিই, আমাদের মাথার উপর যে ফ্যানটা ঘুরছে সেটা হচ্ছে ইন্ডাকশন মেশিন। কেমন? কি মেশিন সেটা? ইন্ডাকশন মেশিন। ইন্ডাকশন মেশিন, ঠিক আছে? বা ইন্ডাকশন, আমাদের মাথার উপর যেটা আছে সেটা হচ্ছে ইন্ডাকশন মোটর। ঠিক আছে? যেটা ফ্যানে ইউজ করা হয়। ঠিক আছে? আচ্ছা, বিএলডিসি না কিন্তু, হ্যাঁ, বিএলডিসি কিন্তু আলাদা জিনিস। কারোর বাড়িতে বিএলডিসি থাকলে সেটা ভুল ধারণা করে নিও না। ঠিক আছে? এতদিন যে ফ্যানগুলো থাকতো সেটা দ্যাট ইজ ইন্ডাকশন মোটর ফ্যান। ঠিক আছে? কিন্তু বিএলডিসিটা কি স্যার? বিএলডিসি হচ্ছে ব্লাস্টলেস ডিসি মোটর। ঠিক আছে? এটা একটা নতুন টাইপের ফ্যান এখন বাজারে আসছে, যেই ফ্যানটা আমরা ইউজ করছি। কেন? তার ইলেকট্রিসিটি কনজাম্পশন খুব কম। আমাদের বাড়ির যে ফ্যান, তোমাদের বাড়ির মাথার উপর যে ফ্যানগুলো আছে, এটা যদি বিএলডিসি ফ্যান না হয়ে থাকে তাহলে তার কনজাম্পশন হচ্ছে 80 থেকে 100 ওয়াট। আর বিএলডিসির কনজাম্পশন হচ্ছে 28 ওয়াট, 25 থেকে 28 ওয়াটের মধ্যে চলছে। তার জন্য বিএলডিসি ইউজ করা হয়। ঠিক আছে? বিএলডিসি আরো অ্যাডভান্টেজ আছে, রানিং টাইমটা অনেক বেশি, অনেকক্ষণ বেশি, অনেকক্ষণ চলতে পারে, হিট হিট লসটা কম। ঠিক আছে? হিট লসটা লেস। এরকম ব্যাপারগুলো আছে। তো বিএলডিসি আমরা পরে দেখবো, স্পেশাল স্পেশাল মেশিনের মধ্যে বিএলডিসি পড়বে। ঠিক আছে? এখন আমরা ইন্ডাকশন মেশিন দেখি। মোস্ট মোস্ট যে মেশিনগুলো, ম্যাক্সিমাম যত রকম মোটর তোমরা পাবে, ঠিক আছে, ইন্ডাস্ট্রিতে হোক, বাড়িতে হোক, সবই কিন্তু ইন্ডাকশন মোটর। মানে বাড়ির পাম্প থেকে শুরু করে, ফ্যান থেকে শুরু করে, মিক্সির মধ্যে যে মোটর আছে, এক্সহস্টের মধ্যে যে মোটর আছে, সেটা হচ্ছে ইন্ডাকশন মোটর। এক মিনিট একটু ধরো, এক সেকেন্ড আসছে। ইন্ডাকশন মোটর কেমন? এখন এই ইন্ডাকশন মোটর দুটো রকমের হয়। কেন? আমরা জানি এসি সাপ্লাই দু ধরনের হয়। কি? একটা হয় সিঙ্গেল ফেজ, সিঙ্গেল ফেজ, আর একটা থ্রি ফেজ। ঠিক আছে? তো আমরা প্রথমে সিলেবাস অনুযায়ী স্টার্ট করবো থ্রি ফেজ। ঠিক আছে? থ্রি ফেজটা বোঝাটা একটু সোজা। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, ইন্ডাকশন মোটর সব থেকে লো কস্ট মোটর, সব থেকে লো কস্ট। ঠিক আছে? এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে লো মেনটেন্যান্স। ঠিক আছে? খুব কম মেনটেন্যান্স লাগে এই এই ধরনের মোটরকে আমার মেনটেন্যান্স করতে।
কেন? দুটো কারণ। লো কস্ট আর লো মেনটেন্যান্স কেন হচ্ছে? দুটো কারণ। এর কনস্ট্রাকশন আর প্রিন্সিপাল অফ ওয়ার্কিং ইজ ভেরি ভেরি রিজিড। কনস্ট্রাকশনটা খুব কম্প্যাক্ট কনস্ট্রাকশন, অল্প জিনিস দিয়ে তৈরি হয়ে যায়। আর মেনটেন্যান্সটাও তার জন্য অত কিছু টাকা না, যেহেতু অল্প জিনিস দিয়ে হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথম আমরা চলে আসি এর কনস্ট্রাকশনটা বোঝার আগে মেশিনটা কিভাবে কাজ করছে এটা দেখি। ঠিক আছে, আমার বাঁ দিকে এর কনস্ট্রাকশনটা আছে, কনস্ট্রাকশনটা আমরা পরে বলছি, আগে আমরা দেখে নিই কিভাবে মেশিনটা কাজ করছে। ঠিক আছে, চলো এটাকে কনস্ট্রাকশনটা নিচে নিয়ে চলে যাই। প্রথমে আমাদের বুঝতে হবে মোটরের কনস্ট্রাকশনটা কিরকম কি আছে। দেখো, থ্রি ফেজ মোটর, তার জন্য আমাদের আচ্ছা এখানে লিখে নিই আগে আমি, থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। থ্রি ফেজ ইন্ডাকশন মোটর, ঠিক আছে। তিনটে ফেজ ইন্ডাকশন মোটর মানে সাপ্লাই কেমন থাকবে দেখে নিই, কেমন সাপ্লাই থাকবে। তাহলে কি কি থাকবে? এইদিকে যদি আমার থাকে ভোল্টেজ বা কারেন্ট, আর এদিকে আমার কি থাকবে? টাইম বা অ্যাঙ্গেল। তাহলে প্রথম কে আসে? আর, এটা হচ্ছে আর ফেজ। আর এর পরে কি হয় কে বলবে? আর এর পরে ওয়াই হয়। কত ডিগ্রি অ্যাঙ্গেল তফাতে থাকে? আর এর থেকে ওয়াই কত ডিগ্রি অ্যাঙ্গেল তফাৎ থাকে? 180 ডিগ্রি, দ্যাট 120 ওয়ান ডিগ্রি স্যার, সরি 120 ডিগ্রি, 120 ডিগ্রি। ওয়ান। তাহলে মোটামুটি এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এরকম জায়গা থেকে শুরু হচ্ছে ওয়াই। ঠিক আছে, আর বি, বি হবে আরো 120 ডিগ্রি অ্যাঙ্গেল পর থেকে। ঠিক আছে, আর ওয়াই বি। তাহলে তিনটে ফেজ আমার এরকম করে রান করছে, মজাদার জিনিস। ঠিক আছে, এবার তিনটে ফেজ আমার কিভাবে সাপ্লাই হচ্ছে দেখো। তিনটে ফেজের যে কানেকশন থাকে সেই কানেকশনটা দেখো। কানেকশন আমার থ্রি ফেজের কানেকশন কি কি হতে পারে? একটা হতে পারে স্টার কানেকশন, আর একটা হতে পারে ডেল কানেকশন। ঠিক আছে, তো এখানে আমরা ইউজ করছি কানেকশন, স্টার কানেকশন ইউজ করি, বা যাই হোক যে কানেকশন ইউজ করি, কানেকশন গুলো পরে দেখবো, আগে থেকে কিভাবে কাজ করছে। ধরে নিলাম এটা হচ্ছে বাইরের পার্ট, আউটার পার্ট। এবার তিনটে ফেজ যেহেতু, আমি যদি প্রত্যেকটা ফেজের একটা করে পোল ইস্যু করি তাহলে তিনটে তো হবেই। আরে একটা ফেজের পোল, তাহলে আর এর নিউট্রাল পোলটা আমার এখানে ইকুয়াল সাইজের হবে। তারপরে কি হবে? ওয়াই, ওয়াই এর পোল 120 ডিগ্রি অ্যাঙ্গেল পরে এরকম একটা জায়গায় হচ্ছে, ধরো ধরে নিলাম। একটু বেঁকিয়ে থাকে, ঠিক আছে, আমি বেঁকিয়ে তো আঁকতে পারছি না, বেঁকিয়ে ওয়াই। তাহলে ওয়াই এর যে নিউট্রালটা থাকবে সেটা হচ্ছে এরকম জায়গায় থাকবে। আচ্ছা, বি, বি আবার এইখানে থাকবে। তাহলে বি, বিটা কোথা থেকে হবে? এখান থেকে হবে। আঁকাটা একটু এলোমেলো হয়ে গেল, কিন্তু একটু বুঝে নেবে তোমরা। ঠিক আছে, তাহলে আমরা এবার মার্কিংটা করছি। এটা হচ্ছে আর,
তাহলে আর এর নিউট্রাল এটা, এটা হচ্ছে ওয়াই, ওয়াই এর নিউট্রাল এটা, এটা হচ্ছে বি, বি এর নিউট্রাল এটা। ঠিক আছে, তাহলে সাপ্লাই গুলো কেমন আসবে? আর এ আসছে, ওয়াই তে ওয়াই এর সাপ্লাই থাকছে, ওয়াই তে ওয়াই এর সাপ্লাই থাকছে, আর বি তে বি এর সাপ্লাই থাকছে। ঠিক আছে, আর নিউট্রাল গুলো কেমন থাকে? নিউট্রাল গুলো সব কমন একসাথে লাগানো থাকে। ঠিক আছে, এই যে নিউট্রাল গুলো সব একসাথে করে কমন করে, সব কমন করে একসাথে লাগানো থাকে, এটা থেকে নিউট্রাল কানেকশন। তাহলে কানেকশন সম্পর্কে আইডিয়া হয়ে গেল কেমন ভাবে কানেকশন থাকে। ক্লিয়ার? প্রত্যেকে হ্যাঁ স্যার। অরিত্র, হ্যাঁ স্যার। ইজাজ, পার্থ, দেবদীপা, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। রাজ, সৌম, উশুশী। হ্যাঁ স্যার। ওকে, এইবার একটা মজার জিনিস দেখো। এবার আমরা যখন সাপ্লাইটাকে অন করব, সাপ্লাইটাকে অন করলাম, সাপ্লাইটাকে অন হলে তাহলে প্রথম কে সাপ্লাই পাচ্ছে? রেড। আর তাহলে প্রথম আমার ভেবে দেখো, প্রথম আমার নর্থ তৈরি হবে এখানে, এখানে নর্থ তৈরি হচ্ছে, এখানে তৈরি হচ্ছে সাউথ। ঠিক তারপরে নর্থ তৈরি হচ্ছে কোথায়? এইখানে। ঠিক আছে, প্রথমে নর্থ এখানে তৈরি হলো, তারপরে সাউথ তৈরি হলো এইখানে, তারপর নর্থ তৈরি হলো এইখানে, সাউথ তৈরি হলো এইখানে, তারপরে নর্থ তৈরি হলো এইখানে, সাউথ তৈরি হলো এইখানে, বা আমার এইভাবে করে ঘুরছে। ঠিক আছে, তাহলে দেখো আমার ম্যাগনেটিক এফেক্টটা কেমন হচ্ছে। এবার আমি সব কিছু দিচ্ছি, বা কেমন করে হবে দেখো, এরকম করে খুলবে নর্থ, এই নর্থ। এবার এবার যদি আমরা বুঝি, তাহলে প্রথম নর্থ এখানে, সাউথ এখানে। ঠিক আছে, এবার দেখো চুম্বকটা কেমন ভাবে ঘুরছে। ঠিক আছে, আমি যদি এরকম একটা দিক করে নিই, নির্দেশে এরকম একটা দিক নির্দেশ করে নিই, তাহলে এই নটটা, এই দেখো সাপ্লাই এখান থেকে ঘুরে যখন এখানে আসছে, এই নটটা কোথায় যাচ্ছে? এখানে চলে, এখানে শিফট করে যাচ্ছে, এখানে শিফট করছে। তাহলে দেখো এখানে যখন শিফট করছে, সাউথটা তখন এখানে হয়ে যাচ্ছে। তারপরে এই নটটা আবার কোথায় শিফট করছে? এখানে শিফট করে আসছে। ঠিক আছে, তাহলে দেখো এরকম ভাবে প্রথমে এখানে, তারপরে এখানে, তারপরে এইভাবে, তারপরে আবার সেই নটটা তখন ঘুরে আবার এখানে আসছে, তারপরে এখানে আসছে, তারপরে এখানে আসছে। মানে দেখো তার মানে ঠিক ঘুরছে, নর্থ মানে নর্থ উল্টো দিকে যদি সাউথ আসে, তার মানে ঠিক এইভাবে ভাবে করে আমার কি হচ্ছে? একটা রোটেশন তৈরি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডের রোটেশন তৈরি হচ্ছে। আমি যদি এটাকে এইভাবে বুঝি, এইভাবে এইভাবে ঘুরছে, দেখো এইভাবে করে এটা ঘুরছে, তাই না? তাই তো, একটা দিকে করে এক দিক করে ঘুরছে। আমি ঠিক একই দিকে ঘোরাতে পারলাম না, একই দিক করে এটা কি করছে? ঘুরে যাচ্ছে। মানে ইনিশিয়ালি থাকছে এরকম জায়গায়, সেখান থেকে ঘুরে অভিমুখটা হয়ে যাচ্ছে এরকম জায়গায়, সেখান থেকে ঘুরে হয়ে যাচ্ছে এরকম জায়গায়, সেখান থেকে ঘুরে হয়ে যাচ্ছে এরকম জায়গায়, সেখান থেকে ঘুরে এরকম জায়গায়। তাহলে এরকম ভাবে একটা রোটেশন তৈরি হচ্ছে, এটাকে বলে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। বোঝা গেল? এই এই ফান্ডটা খুব ইম্পর্টেন্ট। একটা যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, এটা কি বোঝা গেল? বোঝাতে পারলাম আমি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। প্রত্যেকে ভালো করে বুঝতে পেরেছো? তার মানে আচ্ছা দেখো, দেখো সাপ্লাই যখন অন করছি, প্রথম আমার হিট করছে আর এ, তাহলে ধরো এটা নর্থ হলো, নর্থ সাউথ হলো এটা। তারপরে যখন, তারপরে কি হচ্ছে? তারপরে এটা শিফট করে যাচ্ছে, শিফট করে গিয়ে নর্থটা এখানে চলে আসছে। কেন? ফ্রিকোয়েন্সি আমার 1/50, সেটাকে আবার 3 দিয়ে ভাগ করো, 1/50 আবার 3 দিয়ে ভাগ করো, সেই টাইমের রেসপেক্টে। তাহলে এখানে নর্থ,
এখানে সাউথ, তারপরে সেই নর্থটা শিফট করে যাচ্ছে এইখানটাতে, ঠিক আছে। অতটা টাইমের মানে 1/150 1 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে নর্থটা এখান থেকে এখানে শিফট করছে, তারপরে আবার নর্থটা কোথা থেকে কোথায় শিফট করছে, এখান থেকে এখানে শিফট করছে। আচ্ছা, নর্থ হলো এখানে সাউথ, এর নর্থ হলো এখানে সাউথ, এর নর্থ হলো এখানে সাউথ, ঠিক আছে। আমি একটা পোল দিয়ে দেখাচ্ছি, নর্থটা এখান থেকে এখানে শিফট করলো, সেই সেই অনুযায়ী তারপরে আবার কি হলো, আবার এখান থেকে শিফট করলো, তারপরে আবার কি হচ্ছে, নর্থটা এখান থেকে শিফট করছে। কেন করছে, এই দেখো, এই যে এই পাশের যে আমি যে ফ্রিকোয়েন্সিটা আঁকলাম, এই পাশে আমি সাপ্লাইটা আঁকলাম, সাপ্লাইটা দেখো 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে প্রত্যেকটা শিফট করছে। তাহলে এটার যখন পিক থাকছে, এটার পিক তারপরে আসছে, এটার পিক তারপরে আসছে, এটার পিক তারপরে আসছে, এটা জিরো হয়ে যাচ্ছে কিন্তু এটা থাকছে। তাহলে কাজে এইভাবে করে পুরো একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। বুঝা গেল? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বাকিরা বুঝতে পেরেছো? সুশী বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ স্যার। হচ্ছে কি হচ্ছে, ঘুরছে, নর্থ ঘুরছে, প্রথমে আর এ আসছে, আর এর পরে বিতে আসছে, ওয়াইতে আসছে, আর এন এ আসছে, বি এন এ আসছে, ওয়াই এন এ আসছে, এইভাবে ভাবে করে পুরোটা কি হচ্ছে, ঘুরছে, একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, ঠিক আছে। সৌম্য বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। শিওর তো? কারো এরকম আছে যে এখনো পর্যন্ত বুঝতে পারেনি, ঠিক আছে, আরে ভালো করে বলুক কিন্তু, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, না বুঝলে কিচ্ছু বুঝতে পারবে না। তাহলে সবাই বুঝতে পারবে তো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তাহলে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড করবে, তাহলে সেটা কেমন দেখতে হবে? ম্যাগনেটিক ফিল্ডটা আমি লালটা দিয়ে আসছি, এরকম এরকম ভাবে ঘুরবে। এরকম করে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড করবে, ঠিক আছে। আমার একটা চুম্বক ক্ষেত্র আমাদের ঘুরছে। এইবার মজার বিষয় দেখো, এইবার আমরা যদি এখানে একটা কন্ডাক্টরকে রেখে দিই, ধরো এখানে সিম্পল কিচ্ছু না, একটা কন্ডাক্টর রেখে দিলাম, ঠিক আছে। এরকম একটা কন্ডাক্টর দিলাম, কন্ডাক্টরকে এরকম যদি থাকে, একটা সবুজ রঙ দেখে, এরকম একটা কন্ডাক্টর যদি রেখে দিই, তাহলে কি হবে? কি হবে দেখি, কে বলতে পারে কি হতে পারে? দেখো, একটা ওটা দিয়ে চার্জ ফ্লো করা শুরু করবে। না, চার্জ ফ্লো করবে না। দেখো, সবসময় মাথায় রাখবে লেঞ্জেস ল। যখন একটা কন্ডাক্টর আছে আর কন্ডাক্টরকে ম্যাগনেটিক ফিল্ড কাট করছে, প্রথম কথা কন্ডাক্টর আছে, কন্ডাক্টর মানে সেটা যে কোনো ম্যাগনেটিক ফিল্ড ইনডিউসড হবে স্যার। হ্যাঁ, তার মধ্যে তার ম্যাগনেটিক ফিল্ড ইনডিউস হবে। তার মানে দেখো, তার মানে এর মধ্যে কি হবে, এর মধ্যে, আচ্ছা, তার মধ্যে এর মধ্যে ম্যাগনেটিক ফিল্ড ইনডিউস হচ্ছে, তারপরে কি করছে, তারপরে একে কি করছে, ম্যাগনেটিক ফিল্ড কাট করছে, বারে বারে ম্যাগনেটিক ফিল্ড চুম্বক ক্ষেত্র কাট করছে, ঠিক আছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড যদি কাটছে, তাহলে এর মধ্যে কি তৈরি হবে, ইএমএফ তৈরি হবে, যেরকম ট্রান্সফর্মার মধ্যে হয়েছিল, মনে আছে? হ্যাঁ স্যার। একটা হ্যাঁ স্যার। কন্ডাক্টর আছে, একটা কন্ডাক্টর আছে, এর পাশে আছে কন্ডাক্টর, তার মধ্যে থেকে যদি ম্যাগনেটিক ফিল্ড যদি কাট করে থাকে, তাহলে সেই কন্ডাক্টরটার মধ্যে কি তৈরি হবে, ইএমএফ তৈরি হবে, ঠিক আছে। এখন সেই কন্ডাক্টরটা তো শর্ট সার্কিট করা আছে, মানে ক্লোজ সার্কিট, শর্ট সার্কিট মানে সার্কিটটা ক্লোজ আছে, তা সার্কিট ক্লোজ থাকলে তার ভিতরে কারেন্ট ফ্লো করবে, করবে তো। ধরো সিঙ্ক একটা হ্যাঁ লোহার, হ্যাঁ স্যার। একটা লোহার চুক্তি ওর মধ্যে, ঠিক আছে, এই সবুজ রঙে একটা সিম্পল লোহার চুক্তি। এখন এর এর কি করছে, চুম্বক ক্ষেত্র কাট করছে, চুম্বক ক্ষেত্র কাট করছে কেন, কারণ চুম্বক ক্ষেত্র ঘুরছে, প্রথমে আর এ আছে, বিতে আছে, ওয়াইতে আছে, এন এ আছে, পি এন এ আছে, ওয়াই এন এ আছে, আবার আর এ আছে, এরকম করে চুম্বক ক্ষেত্র ঘুরছে। তাহলে কি করছে, কন্ডাক্টরটা চুম্বক ক্ষেত্র কাট করছে, কাট করলে কন্ডাক্টরটার মধ্যে কি তৈরি হচ্ছে, কন্ডাক্টরের ভিতরে ইএমএফ তৈরি হচ্ছে, ইএমএফ জেনারেট করছে। এখন কন্ডাক্টরটা তো শর্ট সার্কিট করা আছে, মানে একটাই কন্ডাক্টর ধরে বা একটাই লুপ আছে তার ভিতরে, তাহলে একটা লুপ থাকলে যদি শর্ট সার্কিট করা থাকে, তো তার মধ্যে শর্ট সার্কিট মানে সার্কিটটা ক্লোজ আছে, তারপর তার মধ্যে কারেন্ট ফ্লো করছে। তাহলে কারেন্ট ফ্লো করলে
একটা কন্ডাক্টরের মধ্যে যদি কারেন্ট ফ্লো করে তাহলে তার মধ্যেও কি তৈরি হবে, একটা নর্থ তৈরি হবে, সাউথ তৈরি হবে, ঠিক? তাহলে সেই অনুযায়ী তৈরি হয় এখানে একটা সাউথ, এখানে একটা নর্থ, ঠিক আছে? দেখা যাচ্ছে এরকম তৈরি হয়। এইবার এরকম কন্ডাক্টরের মধ্যে তৈরি হয়ে গেল। এবার ভালো করে বোঝো। এবার দেখো মজার জিনিস, এই সাউথটা এই নর্থটাকে ধরতে চাইছে। কেন? সবসময় সাউথ আর নর্থ একসাথে থাকতে চায়, ঠিক আছে? এটা খুব একটা মজার বিষয়, খুব একটা মজার বিষয়। ধরো এই সাউথটা একটা ছেলে, ঠিক আছে? আর সাউথটা হচ্ছে এসসিবি ইলেকট্রিক্যালের ছেলে, ঠিক আছে? আর নর্থটা হচ্ছে এসসিবি ইটিসির একটা মেয়ে, ঠিক আছে? বোঝো ব্যাপারটা। এবার এ সাউথ এ কি করছে, সবসময় এ চাইছে এই নর্থের সাথে থাকতে চাইছে, কিন্তু যতক্ষণে এই নর্থটার জন্য সাউথটা তৈরি হয়েছে, ভালো করে বোঝো, এই নর্থের জন্য সাউথ তৈরি হয়েছে। এবার সাউথ আর নর্থ সবসময় একসাথে থাকতে চাইছে, কিন্তু এই নর্থ কি করছে, যতক্ষণে সাউথ তৈরি হলো ততক্ষণে কি হচ্ছে, আমি কি বললাম, 1/150, 1/প্রায় 50 সেকেন্ড আমাদের হার্টস, ঠিক আছে? 150 দরকার নেই, 1/50 সেকেন্ড। যতক্ষণে এই সাউথ তৈরি হয়েছে ততক্ষণে এই নর্থ এইখান থেকে এইখানে চলে এসছে, ঠিক আছে? এবার তখন তাহলে সাউথ কি করবে, সাউথ তো তখন কি করবে, এইদিকে ঘুরে যাবে। সাউথ তো তখন কি হবে, তা এদিকে ঘুরে যাবে। এদিকে আবার সাউথ হয়ে যাবে। এবার যতক্ষণে যতক্ষণে ও এখান থেকে এখানে ঘুরে আসলো ততক্ষণে এ বেটা আবার এখান থেকে এখানে চলে এসছে। তাহলে এ আবার কি করবে, আবার একে ফলো করে এদিকে আসবে। তাহলে আবার সেটা এদিক থেকে এদিকে আসবে, সাউথ এদিকে নর্থ। আবার তখন কি হবে, তখন আবার এখান থেকে এখানে আসবে, তখন এটা আবার এদিকে। তাহলে এ সবসময় একে ফলো করতে চাইবে, আর এ যতক্ষণে ফলো করে এদিকে আসবে ততক্ষণে ঘুরে যাবে। এই করে কি তৈরি হবে, ভেতরে একটা রোটেশন তৈরি হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, বুঝতে পারলে একটা সাগরকে বুঝিয়ে দেবে, ঠিক হ্যাঁ আছে? স্যার, ওকে আপনি বোঝাতে পারেন, আমরা বোঝাতে গেলে স্যার ওটা জিনিসটা খারাপ হয়ে যাবে। আচ্ছা, শুনলে তো বোঝাবো স্যার। ঠিক আছে, যাকে এমনি এমনি এই আমাদের যে ইলেকট্রিক্যাল টপিকটা সেটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার, স্যার। বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। দেবদীপ আর উষসী, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তোরা সবসময় নিজেদেরকে কি ভাববি বলতো, তোরা সবসময় ভাববি যে তোরা হচ্ছে স্টেটরের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? আর ছেলেরা ভাববে সবসময় তারা রোটর, ছেলেরা সবসময় রোটর। মেয়েদেরকে পিছন পিছন যাবে, আর মেয়েরা যতক্ষণ যাবে ততক্ষণ মেয়েরা একটা পোল থেকে একটা পোলে চলে যাবে। স্যার সব ছেলে থোড়ি ওরকম হয়। সব ছেলেই ওরকম, ঠিক আছে? না স্যার। না স্যার, পার্থ আলাদা। ঠিক আছে, দেখবো তাহলে অর্ধ মোটর পড়ার সময় দেখবো কিরকম আলাদা, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, তাহলে এইভাবে করে এখন এর ভিতর যে রোটরটা থাকে সেই রোটরটা কি আছে। তাহলে এবার আসি কনস্ট্রাকশন, একটু কনস্ট্রাকশন দেখো। কনস্ট্রাকশন তো বোঝানোর কিছু নেই, কনস্ট্রাকশনে দেখো কি কি থাকে, তারপরে আমি রোটর নিয়ে আসবো, কেমন?
দেখেছো? দেখা হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, আবার আমাকে একটা কথা বলো, এই প্রিন্সিপালটা স্যার একটু সামনে আনুন স্যার, স্যার একটু সামনে আনুন। ঠিক আছে স্যার। অনেক তো বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। এবার যদি এর ওয়ার্কিং প্রিন্সিপালটা ভালো মতো করে বুঝে থাকো, তাহলে আমরা এবারে এর রোটর নিয়ে কথা বলবো, এর ভিতর কেমন রোটর থাকে। স্যার যেরকম আমরা মোটর পড়েছিলাম প্রিন্সিপালটা ফ্যারাডেস লজ উপরে, সেটা সেম হবে তো এখানেও? হ্যাঁ বলো বলো। যেরকম আমরা থার্ড সেমে পড়েছিলাম ফ্যারাডেস লজের উপরে মানে প্রিন্সিপালটা, এটাও তো সেম হবে তো? হ্যাঁ, এটা সেম কোথায় হলো? তোমরা তো ডিসি মোটর পড়েছিলে, এটা সেম হলো না? কি সেম হলো ওখানেও না। তো, কেন কি ওখানেও তো ম্যাগনেটিক ফিল্ড ইনডিউসড হচ্ছিল, এখানেও হ্যাঁ ম্যাগনেটিক ইনডিউসড ফিল্ড হচ্ছে। আছে, মোটর মানে সেখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, ঠিক আছে? কিন্তু দেখো এখানে কত কিছু নেই, ভালো করে বোঝো। এখানে দেখো কমিউটেটর রাইট নেই, আছে? কমিউটেটর আছে? কমিউটেটর নেই, নেই। আছে? কমিউটেশন হচ্ছে নেই কোথাও? স্যার নেই। এটা কি হ্যাঁ আছে? স্যার। এটা কি আছে? সিম্পল একটা সাপ্লাই হয়েছে, ভেতরে একটা রোটর আছে, ওটার ঘুরছে। ওখানে কত কিছু ছিল, একটা কমিউটেটর ছিল, ঠিক আছে? এবার আরো অনেক কমপ্লিকেশন ছিল। আমার আসছিল ডিসি, কিন্তু ডিসিতে ঘুরতে পারছিল না, ডিসি থেকে এসি করা হচ্ছিল, ভেতরে কম্পিউটার ডিসি করছিল। মানে জিএনএমএন এর ব্যাপার ছিল, মানে জিওমেট্রিক নিউট্রাল অ্যাক্সিস, ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস, সেটাকে ক্রস করছিল। কমিউটেশন এফেক্ট ছিল, আর্মেচার রিয়াকশন ছিল, কত রকম জিনিস ছিল, কত কমপ্লেক্স ছিল জিনিসটা। প্রথম কথা, জিনিসটা বানাতেই তো অনেক কষ্ট হয়েছিল। ওর যে রোটর, ভাবো, ডিসি মোটরের যে রোটর, সেই রোটরের মধ্যেও ওয়াইন্ডিং ছিল। স্টেটরে তো ছিলই, এর রোটরের মধ্যেও ওয়াইন্ডিং ছিল, কিন্তু এর রোটরের মধ্যে কোনো ওয়াইন্ডিং এর কোনো গল্পই নেই, আছে কি? স্যার না ওটা স্যার। বলছি না আমি, যেরকম ফ্যারাডেস ফার্স্ট লটা ছিল যে, হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই। মোটর মানেই সেটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ ওটাই বলছিলাম স্যার। দেখো, ওখানে আমরা কি করেছিলাম, ডিসি মোটরে দু জায়গায় সাপ্লাই করেছিলাম, স্টেটরও সাপ্লাই করেছিলাম, মোটরেও সাপ্লাই করতে হয়েছিল। মোটরে সাপ্লাই করতে গিয়ে আমরা কি করেছিলাম, ব্রাশ দিয়ে করেছিলাম। সেই ব্রাশটা কি ছিল, গ্রাফাইটে। এবার সেই গ্রাফাইট তো ক্ষয়ে যায়। গ্রাফাইট কি, পেন্সিলের শীট, পেন্সিল যে মাথাটা, সেটা গ্রাফাইট। এখন সেই গ্রাফাইটে ঘষলে গ্রাফাইটটা ক্ষয়ে যাবে, ক্ষয়ে গেলে কন্ট্যাক্ট হবে না, মোটর ঘুরবে না, আবার সেটাকে মেনটেন্যান্স করতে হবে। তাহলে এখানে সে সমস্ত ঝামেলাই নেই, ঠিক আছে? এবার চলে আসি এই রোটর নিয়ে। ইন্ডাকশন মোটরে দু রকম রোটর হয়, ঠিক আছে? কি কি? দেখো, দুটো রোটরের আমরা ছবি এখানে এঁকে দিয়েছি। এটা হচ্ছে 1 নম্বর পুল রোটর, और স্লিপ রোটর, আর 2 নম্বর হচ্ছে স্কুইরেল কেজ রোটার বা কেজ রোটার বা কেজ রোটার বলা হয়, ঠিক আছে? আমি স্কুইরেল কেজটা ইউজ করছি না, কেজ রোটার। ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ইউজ হয় এই রোটরটা। এই রোটরটা খুব বেশি ইউজ হয় না, এটা পরে অ্যাডভান্স করা হয়েছে, অ্যাডভান্সমেন্ট রোটর করা হয়েছে। ম্যাক্সিমাম কেসে এই রোটরটা ইউজ করা হয়, ঠিক আছে? এই হচ্ছে দুটো রোটরের স্ট্রাকচার। আমরা এখন স্কুইরেলকে এই রোটরটা দেখবো, মানে 2 নম্বর রোটরটা দেখবো। আচ্ছা, এই রোটরটার নাম হচ্ছে, পুরো নাম হচ্ছে স্কুইরেল কেজ রোটর। স্কুইরেল মানে কাঠবিড়ালি খাঁচার মতো দেখতে, ঠিক আছে? বা পরবর্তীকালে নাম স্কুইরেল আর ইউজ করে না কেউ, কেজ রোটর ইউজ করে, কেজটা খাঁচা। আমরা কি বুঝেছিলাম আর আরেকবার দেখি। এরকম পোল থাকছে,
যখন পোল থাকছে, আর সেই পোলের মধ্যে কি হচ্ছে, নর্থ সাউথ, তারপর কি হচ্ছে, এই এই নর্থ সাউথটা ঘুরে যাচ্ছে, এরকম ভাবে ঘুরে যাচ্ছে। আমি একটু ভালো করে দেখি, তাহলে তোমাদেরও দেখতে ভালো লাগবে। নর্থ সাউথ, এটা কি হচ্ছে, নর্থ সাউথটা এরকম ভাবে ঘুরছে, এরকম ভাবে কন্টিনিউ হয়ে যাচ্ছে। এরকম ভাবে ঘুরছে, ঠিক আছে। তাহলে এরকম ভাবে ঘুরছে, তাহলে এরকম একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে এর ভিতরে। এরকম ভাবে নর্থটা এখান থেকে এইখানে এখান থেকে এখান থেকে এইখানে আসছে, এখান থেকে তারপরে আবার নর্থ এখানে আসছে, এখান থেকে এখানে আসছে, ঠিক সেম ওয়ে আবার এখান থেকে এখানে যাচ্ছে, আবার ঠিক সেম ওয়ে সাউথটাও ঘুরছে। তাহলে সাউথ এখানে থাকছে, এখান থেকে এখানে, এখান থেকে এইখানে, এখান থেকে এখানে, মানে যখন যেদিকে নর্থ ঠিক তো উল্টো দিকে সাউথ থাকছে, ঠিক আছে। এইভাবে করে এটা ঘুরছে। তাহলে তার ভিতর আমি কি বলেছিলাম, একটা শর্ট সার্কিট রোটর রাখতে হবে, যে রোটরটা শর্ট সার্কিট হবে খুব ইজি হবে। তাহলে দেখো, এই যে রোটরটা যদি আমি এর ভিতরে রাখি, তাহলে এই রোটরটা কেমন আছে দেখো, এই রোটরটার মধ্যে এগুলো হচ্ছে বার, রোটরের বার, ঠিক আছে। এই রোটরের বারগুলো একটু অ্যাঙ্গেল করে দেওয়া আছে, আর দুপাশে দুটো এন্ড রিং, এটা একটা এন্ড রিং, এর পাশে একটা এন্ড রিং, এই রোটর বার, রোটর বারগুলো কি হয়, সাইকেল স্পিড। কেন এটা সোজা সোজা দিলে কি হতো, আর সোজা সোজা না দিয়ে আমরা কি করছি, বেঁকিয়ে বেঁকিয়ে দিয়েছি। কেন বেঁকিয়ে দিয়েছি তা পরে আমরা জানবো, যখন মোটরে লস করবো তখন আমরা দেখবো যে সোজা দিলে কি প্রবলেম হতো, বেঁকিয়ে দিলে প্রবলেমটা কেন সলভ হচ্ছে, ঠিক আছে। আপাতত আমরা দেখবো এটা বেঁকিয়ে আছে। এবার এন্ডিংটা কেন দেওয়া হয়েছে দেখো, এই যে এই যে এপাশে যে রোটরটা আছে, রোটরটার চারপাশ থেকে কি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, কেমন, এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, এরকম একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড এর পাশ দিয়ে তৈরি হয়েছে, তাই তো, ঠিক তো। যখন রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, এখন রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার জন্য কি হয়েছে, এই প্রত্যেকটার মধ্যে থেকে প্রত্যেকটা বারের মধ্যে প্রত্যেকটা বারের মধ্যে ইএমএফ তৈরি হয়েছে, এটার মধ্যে হয়েছে, এটার মধ্যে হয়েছে, প্রত্যেকটা বারের মধ্যে ইএমএফ তৈরি হয়েছে, প্রত্যেকটা বারের মধ্যে ভোল্টেজ আছে, ঠিক আছে। এখন এই কি করা হয়েছে, ভোল্টেজ আছে, আর এটা কি করে শর্ট সার্কিট করা হয়েছে, কেন, এখান থেকে শর্ট সার্কিট, এ পাশ থেকে আমি এই পাশ থেকে ঘুরে আবার এই পাশ থেকে যেতে পারছি, আবার এই পাশ থেকে ঘুরে এই পাশ থেকে যেতে পারছি। তাহলে এই যে শর্ট সার্কিট করে দেওয়া হয়েছে, ওই এন্ডিং দেওয়া হয়েছে, এন্ডিং দিয়ে শর্ট সার্কিট করা হয়েছে। যেই শর্ট সার্কিট করা হয়েছে, সার্কিটটা যখনই কমপ্লিট হয়েছে তখনই কি হয়েছে, একটা একটা কারেন্ট এর মধ্যে থেকে যাওয়া আসা শুরু করেছে। তাহলে এই বারগুলোর মধ্যে কি হচ্ছে, কারেন্ট যাওয়া আসা শুরু হয়েছে, এটার মধ্যে যাচ্ছে, এটার মধ্যে থেকে ফিরছে, এটার মধ্যে থেকে যাচ্ছে, এটার মধ্যে থেকে ফিরছে, এটার মধ্যে থেকে যাচ্ছে, এটার মধ্যে থেকে ফিরছে। তাহলে কি হবে, তাহলে এর মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তাহলে দেখা যাবে কি হবে, এখানে একটা নর্থ তৈরি হবে, এইখানে একটা সাউথ তৈরি হবে, ঠিক আছে। বোঝা গেল, বুঝতে পারলে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। প্রত্যেকে প্রত্যেকে এখন এই নটটা কি চাইবে, এই নটটা চাইবে এই নটটাকে ধরতে, কিন্তু যতক্ষণে ভালো ভাবো, এর জন্য এই যে আমার স্টেটরের যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, তার জন্য কি হলো, রোটরের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো, স্টেটরের স্টেটরের মধ্যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের জন্য রোটরের মধ্যে কি তৈরি হলো, প্রথমে রোটরের মধ্যে প্রথমে তৈরি হলো ইএমএফ, তারপর কি তৈরি হলো, তারপর তৈরি হলো কারেন্ট বা কারেন্ট ফ্লো করলো, তারপর রোটর কি হলো, ম্যাগনেট চেঞ্জ হলো, ঠিক আছে।
যতক্ষণে এ রোটরটা এখান থেকে এইখানটাতে আসছে ততক্ষণে স্টেটরের রোটেটিং ফিল্ডের নটটা চেঞ্জ হয়ে গিয়ে পাশে পোলে নট হয়ে গেছে, ঠিক আছে? তার জন্য কি হলো, এ এখান থেকে এই দিকে ঘুরে গেল, আবার এইখান থেকে, তারপরে যতক্ষণে এখান থেকে ঘুরে গেছে ততক্ষণে কি এখান থেকে এখানে চলে যাচ্ছে, এখান থেকে চলে যাচ্ছে। এইভাবে ঘুরতে শুরু করেছে, ঠিক আছে? ক্লিয়ার? করতে গেছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Yes, sir. হ্যাঁ স্যার। ঠিক আছে, এখন কিছু কিছু সময় এরকম কিছু কিছু ঘোরাটা ভালো, কিছু কিছু সময় এরকম কিছু কিছু ঘোরাটা ভালো, তার জন্য তার ফলে নতুন সৃষ্টি তৈরি হয়, ঠিক আছে? আদারওয়াইজ পিছন পিছন যদি না ঘুরতো তাহলে এরকম হবে না, এরকম জিনিস, এই জিনিসটা হতো না। কেন কেন বললাম এই কথা? এই যে রোটর কোনদিনও স্টেটারকে ধরতে পারবে, রোটর কোনদিনও স্টেটারকে ম্যাচ করতে পারবে? না স্যার। না না স্যার, কেন কি ঘুরে তো অন্যদিকে চলে যাবে ততক্ষণে। হ্যাঁ, এই যে রোটর কোনদিনও যে আছে, এবার তাহলে দু রকম স্পিড তৈরি হচ্ছে। একটা হচ্ছে স্টেটরের স্টেটরের ম্যাগনেটিক স্টেটরের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের অ্যাকচুয়ালি স্টেটরের তো কোনো স্পিড হয় না, তাহলে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডকে বলা হয় সিনক্রোনাস স্পিড, সিনক্রোনাস স্পিড, ঠিক আছে? একে লেখা হয় এনএস দিয়ে, এনএস, ঠিক আছে? একটা স্পিড হয় সিনক্রোনাস স্পিড, ঠিক আছে? এই এনএস এর ফর্মুলা হচ্ছে 120 এফ বাই পি। হোয়াট ইজ এফ? এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি আর পি হচ্ছে নাম্বার অফ পোল। আরেকটা হচ্ছে রোটরের স্পিড, রোটর স্পিড তাকে লেখা হয় এম আর দিয়ে, ঠিক আছে? সবসময় ক্ষেত্রে ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে সবসময় ক্ষেত্রে সিনক্রোনাস স্পিড ইজ গ্রেটার দেন রোটরের স্পিড। এটা এটা আমরা সবাই বুঝতে পারলাম, তাই তো? কারণ রোটর চাইবে ওকে ধরতে, কিন্তু ধরতে পারবে না, তখন ঘুরে চলে আসবে, তাই তো? কি Yes, sir. হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে দেবদীপ আর অসুসির স্পিড সবসময় কানাইয়া পার্থ ইজাজের থেকে বেশি, এটা আমরা বুঝে গেলাম, বা বুদ্ধিও বেশি বলতে পারি, যাই হোক। প্র্যাকটিক্যালি না স্যার। ঠিক আছে, প্র্যাকটিক্যালি না কি বেশি সেটা দেখছি, ঠিক আছে? এই যে এবার এদের যে দুজনের স্পিডের যে ডিফারেন্স অফ স্পিড, এদের যে ডিফারেন্স অফ স্পিড, ঠিক আছে? এই এন এস মাইনাস এন আর, এটাকে বলা হয় বা এটাকে আমি এভাবে লিখছি, এটাকে বলা হয় স্লিপ। ধরতে পারছে না তো, সেই জন্য বলা হচ্ছে স্লিপ, স্লিপ কেটে যাচ্ছে। রোটারের স্পিডের ফর্মুলা কি হবে স্যার? রোটারের স্পিডের কোনো ফর্মুলা না, রোটারের স্পিডই হয়, ঠিক আছে? রোটারের স্পিড মাপতে হয়, ওকে স্যার। রোটারের স্পিডের ফর্মুলা আমরা অন্য জায়গা থেকে পাবো, অন্যভাবে পাবো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে স্লিপ, এটাকে কি বলা হচ্ছে? স্লিপ, ঠিক আছে? এখন এই যতক্ষণ স্লিপ থাকবে, যতক্ষণ ইফ স্লিপ, আচ্ছা, এবার আমাদের লক্ষ্য কি হওয়া উচিত বলতো? হোয়াট ইজ এইম অফ এন মোটর ডিজাইনার? মোটর ডিজাইনারের লক্ষ্য কি হওয়া উচিত? যে স্লিপ খুব কম
ভেরি লেস, তাই তো? মোটর যদি স্পিড বাড়াচ্ছে সেটাকে লেস হওয়া উচিত। কেন? এই সিঙ্ক্রোনাস স্পিডটা প্রায় কনস্ট্যান্ট স্পিডের মতো। কেমন কেমন কনস্ট্যান্ট? দেখো 120টা ফিক্সড, আর আমাদের ফ্রিকোয়েন্সিও ফিক্সড, ইন্ডিয়ার ফ্রিকোয়েন্সিও ফিক্সড। এখন ধরো একটা মোটর আছে, সেই মোটরটা হচ্ছে 4 পোল মোটর। 4 পোল মোটর, তাহলে তার সিঙ্ক্রোনাস স্পিড কত হবে? 1500। ঠিক আছে? তাহলে সিঙ্ক্রোনাস স্পিডটা অলমোস্ট ফিক্সড আছে। তাহলে আমরা কি চাইবো? আমাদের লক্ষ্য লক্ষ্য হবে কি, যে ধরো একটা মোটর আছে, ধরো ভেবে দেখো একটা মোটর আছে, যার মোটরে এবার তোমরা যখন মোটর কিনতে যাও, ধরো মার্কেট থেকে যখন মোটর কেনো, তখন কি বলে কেনো? কি দেখো মোটর কি কি দেখো? আরপিএম। ভেরি গুড। আরপিএম এইচইউ স্যার। হ্যাঁ, আরপিএমটাই মেনলি দেখো। ইনসুলেশনটাও দেখো, ইনসুলেশনটা ইলেকট্রিক্যালের ছেলে বলে ইনসুলেশনটা দেখো। আর না হলে আরপিএম বুঝতে না, দোকানে গিয়ে বলতে ভাই আমার পাখা চাই বা মোটর চাই, তার হেভি জোরে ঘুরবে, তাই তো? এখন হ্যাঁ স্যার। তার মানে ধরো একটা মোটর আছে, যে মোটরটা ধরো আরপিএম আছে এত। 2 নম্বর মোটর আছে, তার আরপিএম হচ্ছে এত। আরেকটা মোটর আছে, তার আরপিএম হচ্ছে 1490। সবই এই তিনটে আছে। এই তিনটে হচ্ছে তিনটেই 4 পোল মোটর। এখন তুমি কোনটা কিনবে? থার্ড নম্বরটা স্যার। ভেরি গুড। এটা কে বললো থার্ড নাম্বারটা? আমি স্যার, কানাইয়া। এই এতগুলো লোক ছিল, বাকি কমে গেল কেন? বল একটু কমে গেল। ঘুমিয়ে পড়েছে স্যার। আচ্ছা, দেবদীপা, না স্যার, উষসী, অরিত্র কোনটা কোনটা কিনবে? স্যার 3 নম্বরে দেখুন। স্যার 3 নম্বর। 3 নম্বরটা। অরিত্র? অরিত্র 3 নম্বর। 3 নম্বরটাই কিনবে। বাবা যেটা কিনছে ওই সেটাই কিনবে, ঠিক আছে? এখন তার মানে আমাদের লক্ষ্য কি হওয়া উচিত? স্লিপ ভেরি লেস, তাই তো? স্লিপ যত কম হবে তত আমাদের ভালো হবে, ঠিক? ঠিক তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে যদি স্লিপ 0 হয় তাহলে আরো ভালো। স্লিপ যদি হ্যাঁ 0 হয় আরো ভালো। তাহলে সবাই এগ্রি করছো স্লিপ যদি 0 হয় তাহলে ভালো, তাই তো? স্যার, জিরো করলে কি করে হয়? কেন 0 হলে হবে না কেন? রোটারের স্পিড আর সিঙ্ক্রোনাস স্পিড এক হবে, তাহলে জিরো হবে। হ্যাঁ, স্যার, synchronous মিনিমাম তো speed একটা কিছু থাকতে হবে। কেন থাকতে হবে? এটাই হচ্ছে ব্যাপার। দেখো, তাহলে আমরা চাইবো যে স্লিপ কমাতে, কিন্তু স্লিপ কমাতে কমাতে যদি স্লিপ 0 হয়ে যায় তাহলে কি হবে? তাহলে এই প্রিন্সিপালটা কাজই করবে না, মোটরটাই বন্ধ হয়ে যাবে। এখন তোমরা বলবে যে স্যার স্লিপ কমানোই তো ভালো, স্লিপ 0 হওয়া ভালো, যে একদম এটাও চেঞ্জ হচ্ছে ওটাও চেঞ্জ হচ্ছে, একই সাথে চেঞ্জ হচ্ছে। তাহলে কি প্রবলেমটা হবে? তাহলে এটা কি আমার সমস্যাটা বুঝতে পারছো সবাই, প্রত্যেকে? যে হ্যাঁ স্লিপ স্যার, 0 ওটাই হলে তো বলছি। আচ্ছা। হ্যাঁ স্যার। দেবদীপা, সুশী, হ্যাঁ হ্যাঁ স্যার। স্লিপ 0 হলে কি সমস্যা হবে? আমি কোডগুলো আঁকছি। কোডগুলো এরকম করে থাকে না, ঠিক আছে? আমি প্রথম যখন গেছিলাম যেরকম থাকে সেরকমই, আমি তোমাদের শুধু বোঝানোর জন্য এইভাবে করে আঁকি, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার উত্তর আছে। ধরো এটা নর্থ, এটা সাউথ, এটাও নর্থ হলো, এটাও সাউথ হলো, এটাও নর্থ হলো। এখন এটা এটা যেই ঘুরে এখানে আসলো, সেই ধরো এটাও ঘুরে গেল। মানে যখন এটা এদিকে ঘুরে গেল, সেই সময় এটাও ঘুরে গেল, ঠিক আছে? একই সময় যদি ঘুরে, তাহলে কি হবে? তাহলে কি মোটরটাই স্টপ করে যাবে। কেন? কারণ মোটরটা কেন ঘুরছে প্রথমে বুঝতে হবে। আমার কি তৈরি হয়েছে? একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে।
রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। ঠিক আছে, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। এখন এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা কি করছে, এই কন্ডাক্টরকে কাট করছে। কন্ডাক্টরকে কাট করছে বলেই এই কন্ডাক্টরের মধ্যে কি তৈরি হচ্ছে, ইএমএফ তৈরি হচ্ছে। ইএমএফ তৈরি হচ্ছে বলেই কারেন্ট তৈরি হচ্ছে, কারেন্ট তৈরি হচ্ছে বলেই ম্যাগনেট তৈরি হচ্ছে। এখন এরা যদি একই সাথে ঘোরে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড আর রোটর যদি একই সাথে অ্যালাইন থাকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কি রোটরকে কাট করবে? না স্যার। মানে না স্যার। যদি প্যারালাল থাকে তাহলে কি কাট করবে? কেন? আমরা যখন দেখেছিলাম কিভাবে তৈরি হয়, এই এই যে এই এখান থেকে শুরু হয়ে আবার যে জিরো, এই দুটো জিরো পজিশন কেন দেখেছিলাম, বা এই জিরো পজিশন গুলো কেন আসছিল? কারণ আমরা দেখছিলাম তখন ম্যাগনেটিক ফিল্ড আর লুপ তখন প্যারালাল, তাহলে তখন কি হয়েছে, জিরো হয়ে যাচ্ছে। তাহলে যখনই ম্যাগনেটিক ফিল্ড আর রোটর একই সাথে একই যদি সিনক্রোনাস স্পিডে চলে আসে, তখন এই যে প্রিন্সিপালে কাজ করছে, যে প্রিন্সিপালে রোটর কাজ করছিল, সেই প্রিন্সিপালের অনুযায়ী ইএমএফ ইএমএফ জিরো হয়ে যাবে। কেন? ইএমএফ এর ফর্মুলা আমরা কি জানি, ডি ফাই ডিটি। এবার যদি ডি ফাই মানে চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স, সেটা যদি জিরো হয়ে যায়, তাহলে ইটাও জিরো হয়ে যাবে। ই জিরো হয়ে গেলে টোটালটাই জিরো হয়ে যাবে, এর মধ্যে কোনো কারেন্ট থাকবে না, এটা চুম্বক থাকবে না। তাহলে বোঝা গেল স্লিপ কিন্তু জিরো হলে হবে না। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কমাতে পারি। তুমি একদম জিরো পর্যন্ত আনতে পারবে। এই যে আমি বললাম, একটা বেশ সুন্দর নিয়ম আছে যে কিছু কিছু সৃষ্টি এতদিন হওয়া উচিত যে সবসময় কিছু কিছু যাবে, 100-তে গেলেই প্রবলেম তৈরি হবে। ঠিক আছে, এবার এটার এক্সপ্লেনেশনটা বলি যে যতদিন পর্যন্ত মানে 100-তে যাবি কখন, যখন বিয়ে হয়ে যাবে তখনই হবে। তাহলে যতদিন পর্যন্ত বিয়ে না হতো ততদিন পর্যন্ত তোরা ভালো আছিস। যেই বিয়ে হয়ে যাবে সেই সমস্যা তৈরি হবে। এবার আশা করি তোরা ভুলবি না এবার থেকে। না স্যার। এবার আমরা চলে আসি স্লিপের কিছু ফর্মুলাতে চলে আসি। ঠিক আছে, স্পিড আর স্লিপের ফর্মুলা। তার কোনো ডাউট থাকলে বলো, তারপরে আমি স্পিড আর স্লিপের ফর্মুলাতে আসবো। না স্যার, ঠিক আছে এখন। ঠিক আছে, তাহলে আমি অলরেডি তোমাদের বললাম দুটো জিনিস থাকে, এল এস আর এল আর। এটা আমি নোটেশনটা অলরেডি বলে দিয়েছি। স্লিপ স্পিড, হচ্ছে কি এল এস মাইনাস এল আর। কিন্তু সবসময় আমরা ইলেকট্রিক, এটাও আরপিএম এ হয়, আরপিএম। কিন্তু আমরা ইলেকট্রিক একটা জিনিস বুঝেছি কি, আমাদের সবসময় ইউনিট লেস যদি করতে পারি বুঝতে আমাদের সুবিধা হয়, পার ইউনিট সিস্টেম দ্বারা। আমি তোমাদের আগেও বলি, ধরো তোমাকে আমি বললাম যে আজকে আমি 10 টাকা প্রফিট করেছি, আরেকজন আমার বন্ধু বললো যে আজকে আমি 50 টাকা প্রফিট করেছি। এখন এই দুটোকে শুনে মনে হচ্ছে এটা বেশি প্রফিট করেছে, এই কম প্রফিট করেছে। কিন্তু যদি এরকম হয় যে আমি যদি বলি তোমাদের আমি 20 টাকা লাগিয়ে 10 টাকা প্রফিট করেছি, আরেকজন যদি বলে যে আমি 200 টাকা লাগিয়ে 50 টাকা প্রফিট করেছি, তাহলে কোনটা কোনটা বেটার? তখন দেখবো যে এটা বেটার হয়েছে, এটা কম হয়েছে। কেন? পার্সেন্টেজ হিসাবে সবসময় দেখতে হবে। এটা পার্সেন্টেজ হিসাবে কত হবে বলো, 50%, মানে এটা পার্সেন্টেজ হিসাবে 40%। তাহলে সবসময় পার্সেন্টেজের হিসাবে ক্যালকুলেশন করলে বুঝতে সুবিধা হয়, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে আমরা স্লিপকেও পার্সেন্টেজ হিসেবে দেখবো, পার্সেন্টেজ অফ স্লিপ সেটা কিভাবে দেখানো হয়। আচ্ছা, এটাকে স্লিপ বলা হচ্ছে, পার্সেন্টেজ অফ স্লিপ হয়, বা পার ইউনিট স্লিপ পার্সেন্ট, এটাকে লেখা যায়।
এটা পার ইউনিট সিস্টেম, পার্সেন্টেজ হলে এস মাইনাস এস আর ইন্টু এস, এটা পার্সেন্টেজ সিস্টেম। লিখে নাও, ফর্মুলাগুলো লিখে নাও, কত করে লিখে নাও। হয়ে গেছে স্যার। ঠিক আছে? আচ্ছা, আমরা জানি পি আর ওমেগা, ওমেগা ওমেগা হচ্ছে কি 2 পাই এফ, ঠিক আছে? আর এফ ইজ ইকুয়াল টু 1/n, এটা আমরা জানি। তো সেইখান থেকে আমরা যদি করি ওমেগা দিয়েও আমি একে এক্সপ্রেস করতে পারি, ঠিক আছে? তাহলে হচ্ছে ওমেগা অফ সিনক্রোনাস স্পিড মাইনাস ওমেগা অফ রোটর মাইনাস ওমেগা এস, এটা পার ইউনিট সিস্টেমে, আর পার্সেন্টেজ হলে ওমেগা এস মাইনাস ওমেগা আর বাই ওমেগা এস ইন্টু 100, এটা হচ্ছে পার্সেন্টেজ সিস্টেমে। এটা লিখে নাও, এটা ওমেগা দিয়ে আমি এটাকে এক্সপ্রেস করছি। একটু এবার বলে রাখি, স্লিপ এটা লিখে নাও, এটা এটা টোটালটা লিখে নাও। স্লিপ স্মল মোটরের ক্ষেত্রে, স্মল মোটরের ক্ষেত্রে 5% পর্যন্ত অ্যালাউ করা হয়। ডিজাইন যখন আমি ডিজাইন করছি তখন 5% পর্যন্ত খুব থাকতে পারে, আর লার্জ মোটরের ক্ষেত্রে 2% মতো অ্যালাউ করা হয়, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। প্রত্যেক ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার।